বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই জানাবো সিরিয়ার উপর নিষেধাজ্ঞা শিথিল ও রাষ্ট্রদূত নিয়োগের ঘোষণা কানাডার। এরপর গাজা থেকে কাউকে উৎখাত করা হচ্ছে না ঘোষণা ট্রাম্পের। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে ভারতীয় মার্কিনরা উদ্বিগ্ন। এবং সর্বশেষ থাকছে বাঁচানো গেল না মাগুরার সেই শিশুটিকে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সিরিয়ার উপর নিষেধাজ্ঞা শিথিল ও রাষ্ট্রদূত নিয়োগের ঘোষণা কানাডার। দামেস্কের অন্তর্কালীন সরকারের আন্তর্জাতিক সমর্থন চাওয়ার প্রেক্ষাপটে কানাডা বুধবার সিরিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করার এবং একজন রাষ্ট্রদূত নিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে। সিরিয়া কানাডার বিশেষ দূত ওমর আল ঘাবরা বলেন, সিরিয়ার জনগণকে একটি অন্তর্ভুক্তিমূলক দেশে গড়ে তুলতে কানাডা অর্থবহন ভূমিকা পালন করতে পারে, যেখানে তারা সকল নাগরিকের প্রতি শ্রদ্ধাশীলতা থাকবে। আমরা সিরিয়াকে বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতার দিকে ধাবিত হওয়া ঠেকাতেও সাহায্য করতে পারি। কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দেশের নির্দিষ্ট কিছু ব্যাংকের মাধ্যমে, যেমন সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে তহবিল পাঠানোর অনুমতি দেওয়ার লক্ষ্যে নিষেধাজ্ঞা শিথিল করা হয়। লেবাননে কানাডার রাষ্ট্রদূত স্টেফানি ম্যাকলাম এখন প্রতিবেশী সিরিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত হিসেবে সমান্তরাল ভূমিকা পালন করে। কানাডা অন্যান্য অনেক বিশ্ব শক্তির সাথে ক্ষমতাচ্যুত বাশার আল আসাদের সরকারকে শাস্তির লক্ষ্যে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছিল। কানাডার এক বিবৃতিতে বলা হয়েছে, এই দিন নিষেধাজ্ঞাগুলো আসাদ সরকারের বিরুদ্ধে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল। সেগুলো শিথিল করার ফলে স্থিতিশীল ও টেকসই উপায়ে সাহায্য সরবরাহ সম্ভব হবে, স্থায়ী পুনর্গঠন প্রচেষ্টা সমর্থন করা হবে এবং সিরিয়ার দূত পুনরুদ্ধারে অবদান রাখা হবে। গত বছরের শেষের দিকে আসাদ সিরিয়া থেকে পালিয়ে যাওয়ার পর ডিসেম্বরের শুরুতে বিদ্রোহী বাহিনী তার প্রশাসনকে উৎখাত করে। গাজা থেকে কাউকে উৎখাত করা হচ্ছে না ঘোষণা ট্রাম্পের। ফিলিস্তিনের গাজার বাসিন্দাদের তাদের ভূখণ্ড থেকে উৎখাত করা হচ্ছে না বলে ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মিশেল মার্টিনের সঙ্গে বৈঠকের সময় এক সাংবাদিককে প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। ট্রাম্পের এই বক্তব্য তার আগের প্রস্তাবের বিরুদ্ধে বলে মনে হচ্ছে। সেখানে তিনি যুক্তরাষ্ট্রের গাজা দখলের প্রস্তাব দেন, ফিলিস্তিনিদের সরিয়ে অঞ্চলটিকে মধ্যপ্রাচ্যের রিভেরা বানানোর কথা বলেন। গত মাসে গাজা দখলের জন্য তার প্রস্তাব উত্থাপন করার সময় ট্রাম্প বলেছিলেন, প্রায় ২০ লক্ষ জনসংখ্যার পুরো গাজা উপত্যকার জনগণকে স্থায়ীভাবে সরিয়ে নেওয়া হবে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইসরায়েলের ও হামাসের মধ্যে একটি নাজুক যুদ্ধবিরতি চুক্তির প্রাথমিক পর্যায়ে ট্রাম্পের এই প্রস্তাব বিশ্বব্যাপী নিন্দা ও প্রত্যাখ্যানের মুখে পড়ে, কারণ এটি দীর্ঘদিনের ফিলিস্তিনি আশঙ্কাকে আরও বাড়িয়ে তোলে যে তাদের স্থায়ীভাবে ঘরছাড়া করা হতে পারে। মিশর, জর্ডান ও উপসাগরীয় আরব রাষ্ট্রগুলো সতর্ক করে জানায়, এমন কোনো পরিকল্পনা পুরো অঞ্চলকে স্থিতিশীল করে তুলতে পারে। এই পরিপ্রেক্ষিতে আরব দেশগুলো গাজার পুনর্গঠনের জন্য $53 মিলিয়ন মিশরীয় পরিকল্পনা গ্রহণ করে, যা ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতের বিপরীত কাজ করবে। বুধবার আরব পররাষ্ট্রমন্ত্রীরা জানান, তারা গাজার পুনর্গঠনের জন্য মার্কিন প্রেসিডেন্ট পরিকল্পনার বিপ্লব হিসেবে মিশরীয় পরিকল্পনা নিয়ে ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নিয়েছিলেন। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, কায়রোতে ৪ মার্চ অনুষ্ঠিত আরব লীগ সম্মেলনে গৃহীত গাজার পুনর্গঠন পরিকল্পনা নিয়ে আরব পররাষ্ট্রমন্ত্রণালয় আলোচনা করেছে। তার মার্কিন দূতের সঙ্গেও এ বিষয়ে পরামর্শ ও সমন্বয় চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছেন। দোহার এক বৈঠকের পর মন্ত্রীরা
এক যৌথ বিবৃতিতে জানান, আলোচনাগুলোর গাজার পুনর্গঠনের জন্য একটি ভিত্তি হিসেবে কাজ করবে। এদিকে বুধবার ওভাল অফিসের ব্রিফিংয়ে ট্রাম্প অভিযোগ করেন, মানুষ ৭ অক্টোবর হামাসের হামলার কথা ভুলে যাচ্ছে। তিনি ওই দিনে জিম্মিদের প্রতি গোষ্ঠীটির হামলার কথা পুনরায় উল্লেখ করেন। আমরা ইসরায়েলের সঙ্গে কঠোর পরিশ্রম করছি, দেখছি কিভাবে এই সমস্যার সমাধান করা যায়, বলেন ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে ভারতীয় মার্কিনিরা উদ্বিগ্ন। ভারতের ভবিষ্যৎ নিয়ে ক্রমেই বেশি আশাবাদী হয়ে উঠেছেন ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিকেরা। তবে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে ব্যাপকভাবে উদ্বিগ্ন তারা। নতুন এক জরিপে এ তথ্য উঠে এসেছে। দ্য ২০২৪ ইন্ডিয়ান আমেরিকান সার্ভে নামের এক জরিপ গত অক্টোবরে পরিচালনা করেছে ওয়াশিংটন ভিত্তিক আন্তর্জাতিক বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান কার্নেগি এন্ডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস ও ইন্টারনেট ভিত্তিক জরিপ প্রতিষ্ঠান ইউগভ। জরিপে ভারতীয় মার্কিন নাগরিকদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি পরীক্ষা করে দেখা হয়েছে। ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক ক্রমেই গভীর, কিন্তু মাঝে মধ্যে বাধাগ্রস্ত হওয়ার মাধ্যমেই গত বছর দেশজুড়িতে হয়ে গেল গুরুত্বপূর্ণ নির্বাচন। উভয় দেশের সম্পর্কে সাম্প্রতিকতম উত্তেজনার শুরু। ভারতীয় ধনকুবের ও ব্যবসায়ী গৌতম আম্বানিকে একটি ঘটনায় যুক্তরাষ্ট্রের অভিযুক্ত করা এবং সে দেশের মাটিতে এক হত্যার ষড়যন্ত্রে দিল্লির সমর্থন থাকায় অভিযোগ ওঠার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের থাকা ৫০ লাখেরও বেশি ভারতীয় বংশোদ্ভূত অধিবাসীর উদ্দেশ্যে জরিপে কয়েকটি মূল প্রশ্ন করা হয়। এগুলো হলো, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভারত মার্কিন সম্পর্ক যেভাবে সামলেছে তা তারা কিভাবে দেখেন, ডোনাল্ড ট্রাম্পকে কি তারা অতীতর ভালো বিকল্প হিসেবে বিবেচনা করেন, ২০২৪ সালে নির্বাচন পরবর্তী ভারতের যাত্রাপথকে তারা কিভাবে মূল্যায়ন করেন। জাতীয় পর্যায়ে প্রতিনিধিমূলক এ আইন জরিপে ১,২০৬ প্রাপ্তবয়স্ক ভারতীয় মার্কিন নাগরিকের মতামত গ্রহণ করা হয়। এতে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো উঠে এসেছে, অবশেষে বাঁচানো গেল না মাগুরার সেই শিশুটিকে। ঢাকায় সম্মিলিত সামরিক হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মাগুরার সেই মেয়েটি মারা গেছে। বৃহস্পতিবার বেলা ১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিএমএইচ এর পেডিয়াট্রিক নিউরোলজি বিভাগের অধ্যাপক কর্নেল নাজমুল হামিদ ও বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে এ বৃত্তান্তে এ তথ্য নিশ্চিত করেছেন। সেই সঙ্গে বাহিনীটি শিশুটির মৃত্যুকে শোক প্রকাশ করেছেন।